আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ৪৪ নাম্বার ক্লাসে আছি। আপনারা যারা দেখতেছেন, পূর্বে আমার অনেকগুলা ক্লাস আপলোড করা আছে। আপনারা ওই ক্লাসগুলো দেখে নিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ইনশাআল্লাহ আরও ইলেকট্রিক্যালের ফুল কোর্স এবং ইলেকট্রনিক্সের ফুল কোর্সটা আপলোড করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন এখানে বলা আছে ৩০ ভোল্টের একটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, হ্যাঁ, ২ ওহম। ব্যাটারিকে, হ্যাঁ, বলছে কি ব্যাটারিকে ১০ ওহম রোধের সাথে প্যারালালে সংযুক্ত করলে ভোল্টেজ রেগুলেশন কত হবে, হ্যাঁ? তাহলে আমরা প্রথমে ব্যাটারিটা দেখব আর কি, হ্যাঁ? এই যে আমরা ব্যাটারিটা দেখতেছি, এটা শুধু ব্যাটারি আঁকাইছি, হ্যাঁ? তাহলে দেন ব্যাটারি আঁকাইছি আমরা, দেখেন এখানে ব্যাটারি আর অভ্যন্তরীণ এটার ভিতর এই প্লাস মাইনাসের ভিতরে অনেকগুলা সেল আছে। এই সেলগুলা এই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে ২ ওহম, হ্যাঁ? তাহলে আপনি এখানে একটু যদি বোঝার জন্য আমি আঁকাই দিছি, ব্যাটারিটা আঁকাইছি। আর এখানে আমাদের অঙ্কে বলছে দেন এটার অভ্যন্তরীণ রোধ ২ ওহম আর ২ ওহম, হ্যাঁ? আর আপনার কি আছে, এটা ৩০ ভোল্টের একটা ব্যাটারি। তাহলে এটা একটা ব্যাটারি। দেন এর সাথে কি করছে, ১০ ওহম রোধের সাথে এই ব্যাটারিটারে প্যারালালে সংযুক্ত করছে। তাহলে আমরা ১০ ওহম রোধ যদি প্যারালালে সংযুক্ত করেন, এই যে একটা রোধ লাগাইলাম, এটা প্যারালালে সংযোগ করে দিলাম, হ্যাঁ? দেন এটা প্যারালাল, এটা হইছে, এটার প্যারালালে কি হইছে, এটা হইছে। আর এখন এটা ১০ ওহম লাগাই দিলাম, হ্যাঁ? আর আপনারা সব সময় মনে রাখবেন, অভ্যন্তরীণ যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, অভ্যন্তরীণ কোনো রেজিস্ট্যান্স থাকলে এটা সিরিজে সংযোগ হয়। সব সময় মনে রাখবেন, এটা যে কোনো জায়গায় পাবেন, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হলে এটা সিরিজে সংযোগ হয়। তাহলে আমি সিরিজে সংযোগ করে দিলাম। আর এটা আছে ১০, কত আছে এখানে আছে, তাহলে এখানে ২ পাইলেন, এখানে ১০ পাইলেন, হ্যাঁ? আর এটা তো ৩০ ভোল্ট আছে। তাহলে আমরা এই সার্কিটটা এই যে এখানে আঁকাইছি, হ্যাঁ, এখানে আঁকাইছি। দেখেন এখন বলছে কি যে ভোল্টেজ রেগুলেশনটা কত হবে। তার মানে ভোল্টেজ ভোল্টেজ রেগুলেশন মানে এখানে ভোল্টেজ কত পার্সেন্ট, মানে মানে ভোল্টেজ যদি এই রেজিস্ট্যান্সটা না থাকতো তাহলে ফুল ভোল্টেজটা পাইতেন, হ্যাঁ? এখন এখন বলছে ভোল্টেজ রেগুলেশনটা বাইর করতে বলছে। তাহলে আমরা দেখেন ভোল্টেজ রেগুলেশন যদি বাইর করি আমাদের, তাহলে সার্কিটটা আমি আগে আপনাদের কাছে এক্সপ্লেন করলাম কীভাবে আঁকাবেন আর কি, হ্যাঁ? নাহলে সার্কিটটা দেখবেন যে ২ ওহম রেজিস্ট্যান্স এইখানে দিয়ে দিবেন, কিন্তু এটা ২ ওহম রেজিস্ট্যান্স এইখানে হবে না, সবসময় ব্যাটারির সাথে সিরিজে সংযোগ হয়, হ্যাঁ? তাহলে দেখেন যখন আমার ব্যাটারি ছিল না, হ্যাঁ, তাহলে দেখেন আমি লেখা আছে নো লোড ভোল্টেজ বিএবি, হ্যাঁ? তাহলে দেখেন যদি আপনি যখন আপনি ১০ ওহম রোধের একটা প্যারালাল সংযুক্ত করছেন, তাহলে দেখেন সংযোগ করার পরে আর সংযোগ করার আগে, হ্যাঁ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যোগ হয়। এটা আপনি সবসময় মনে রাখবেন, আমি যেটা বললাম আর কি, হ্যাঁ? তাহলে দেখেন যদি আপনি এইখানে একটা ভোল্ট মিটার ধরেন খোলা প্রান্তে, সরাসরি সে এদিক দিয়ে আসবে, আইসা কত দেখাবে, দেখেন ৩০ ভোল্ট পাবেন সরাসরি। কারণ কারেন্ট যাওয়ার কোনো পথ নাই, হ্যাঁ? যদি পথ অতিক্রম করতো তাহলে কারেন্ট প্রবাহিত হইতো। আর কারেন্ট প্রবাহ হইলে এই যে ২ ওহম রেজিস্টরের ভিতরে কারেন্ট ভোল্টেজ ড্রপ হইতো। যেহেতু কারেন্ট যায় নাই তাহলে কোনো ড্রপ হবে না, কারণ আমরা জানি বি ইকুয়াল টু কি আই আর, হ্যাঁ? তাহলে আয়ের মান ধরছেন কত, ০। তাহলে আর এর মান ২ ওহম আছে, তাহলে ২ ০ ০ হবো। তাহলে দেখেন তাহলে ভোল্টেজ, তাহলে এই যে ২ ওহম রেজিস্টার করতে কোনো ড্রপ নাই, বুঝছেন? তাহলে নো লোড অবস্থায় যদি আপনি ধরতেন, তাহলে এখানে যদি ধরেন তাহলে আমার ভোল্টেজ পাবেন ৩০ ভোল্ট। আমি এই যে লিখছি নো লোড ভোল্টেজ বিএবি ৩০ ভোল্ট। অ্যান্ড দেন ফুল লোড ভোল্টেজ, হ্যাঁ? এখন দেখেন আমি পুরো সার্কিটে চলে আসি, এই যে সার্কিটে আসছি, হ্যাঁ? তাহলে এখন আমি এই পয়েন্টে ভোল্টেজ বাই করবো, হ্যাঁ? তাহলে এই পয়েন্টে যদি ভোল্টেজ বাই করেন, এই সার্কিটটা আছে কি সিরিজ সার্কিটটা আছে সিরিজ, হ্যাঁ? সিরিজ যদি থাকে তাহলে আপনি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহৃত হবে। তাহলে দেন বিআবি মানে ১০ ওহম রেজিস্টারের ভোল্টেজ, তাহলে টোটাল ভোল্টেজ আছে কত ৩০ ইন্টু যেই রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করবেন ওই রেজিস্ট্যান্সের মান, তাহলে এই রেজিস্ট্যান্সের মান আছে কত ১০ ভাগ যেই দুইটা রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ভাগ হইতেছে এই দুইটার যোগফল, তাহলে ১০ যোগ ২, তাহলে আমি হিসাব করে দেখলাম ২৫ ভোল্ট, হ্যাঁ? তাহলে দেখেন যখন আমি রেজিস্টার লাগাইছি, এখানে সংযোগ করছি প্যারালালে, তখন ভোল্টেজের মানটা ২৫, আর যখন সংযোগ করি নাই তখন ভোল্ট মিটার শো করছে কত ৩০। তার মানে বুঝতে পারতেছেন ভোল্টেজ, ভোল্টেজ যখন সংযোগ অবস্থায় ভোল্টেজ কমে গেছে। তাই এখন আমরা ভোল্টেজ রেগুলেশন বের করবো আর কি, হ্যাঁ? তাহলে দেন ভোল্টেজ রেগুলেশন সূত্র, এটা সবসময় মনে রাখবেন, এটা আপনার ট্রান্সফরমারে লাগবে, ওই সময় ভোল্টেজ রেগুলেশন বারবার বের করতে বলবে। এই জন্য ভোল্টেজ রেগুলেশন সূত্রটা হলো বি নো লোড মাইনাস বি ফুল লোড, বি নো লোড
মাইনাস বি ফুল লোড ভাগ বি ফুল লোড ইন্টু 100, এটা সব সময় দিবেন আর কি, হ্যাঁ সব সময় দিবেন। তাহলে এই সূত্র সবসময় ব্যবহার করবেন। দেখেন বি নো লোড পাইছিলেন কত 30, আর বি ফুল লোড পাইছেন 25, বি ফুল লোড কত 25 ইন্টু 100, হিসাব করে দেখলাম এখানে কি 25%, সরি 20%, এটাই আমাদের ভোল্টেজ রেগুলেশনটা চেয়েছিল, আমরা এটা বের করলাম। আমাদের অঙ্কগুলা ফেসবুকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।